হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে দই বড়ার রেসিপি বানিয়ে দেখাতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে দেখুন। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল 250 গ্রাম, আর ওটাকে আমি আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, ভিজিয়ে এটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দেওয়ার পর এটা পুরো ফুলে গেছে। এরপর এটাকে আমি মিক্সার গ্রাইন্ডে এটাকে পুরো ভালো করে গ্রাইন্ড করে নেব। এবার আস্তে আস্তে আমি এটাকে সবকটাকে মিক্সারে গ্রাইন্ডারের বাটিতে এটাকে ট্রান্সফার করে নিলাম। তারপরে এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণ দিয়ে আর জল অ্যাড করে এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। তো দেখুন গাইস, দেখতেই পাচ্ছেন আমি এটাকে একটা স্টেপ আমি গ্রাইন্ড করে নিয়েছি। তো মনে রাখবেন যে গ্রাইন্ডটা করবেন বিউলি ডালটা যেন পাতলা না হয়ে যায়, এটা একটু থিক ভাবটা যেন থাকে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ঠিক আছে। এটা কিন্তু পাতলা হয়ে গেলে কিন্তু আপনার যে বড়াটা আছে ওই বড়াটা কিন্তু ভালো হবে না। তো এরকম করে আমি পুরো মিক্সার গ্রাইন্ডার বাটি থেকে এটাকে বার করে নিলাম। সমস্ত এরকমভাবে আমি একবারে করে, আর লাস্ট স্টেপে যেটা আমার বেঁচে ছিল বিউলি ডাল, ওটাকেও বার করে আমি পাত্রে ঢেলে নিয়েছি গ্রাইন্ড করে। এরপর এর মধ্যে আমি অ্যাড করব সামান্য নুন। নুনটা কিন্তু পরিমাণ মতন দেবেন। তারপর আমি এর মধ্যে অ্যাড করব গোটা জিরে। গোটা জিরে দিলে এর মধ্যে স্বাদটাই আলাদা চলে আসে, তো আমি সামান্য গোটা জিরে এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর গাইস এটাকে এবার ভালো করে হাতের মাধ্যমে এটাকে ভালো করে আমাদেরকে ফেটিয়ে নিতে হবে। এক সাইডের দিকে এটাকে ভালো করে আপনি এটাকে ব্লেন্ড করে নেবেন, যাতে এর মধ্যে এয়ারটা ঢুকে যায় আর এটা ফ্লাফি হয়ে যাবে। যখন আপনি এটাকে ফ্রাই করবেন তখন দেখবেন একদম ফ্লাফি আর স্পঞ্জি হবে। তো এটাকে চেক করার জন্যে আপনি একটা ছোট্ট বাটিতে জল নিয়ে তারপরে আপনি এই ব্যাটারটাকে ওপরে দিয়ে চেক করতে পারেন যে এটা ভাসছে না ডুবছে। যদি ভেসে ওঠে তাহলে বুঝতে পারবেন আপনার ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর এটাকে আপনি চামচের মাধ্যমে আমি আপনাকে তুলে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু তেলে ডুববে না, তাহলে ভাববেন এটা খুব ভালো হবে। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। তেলটা অলরেডি গরম হয়ে এসেছে। এরপর আমি আস্তে আস্তে করে ব্যাটার থেকে বড়ার শেপ দিয়ে ওটাকে আমি প্যানের মধ্যে তেলের মধ্যে ছাড়তে লাগবো। তো দেখতেই পাচ্ছেন বড়ার শেপ কত সুন্দর দেখাচ্ছে। এটাকে আমাদেরকে ডিপ ফ্রাই করে ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। তারপরে নেক্সট স্টেপে আমার বেঁচে থাকা ব্যাটারটাকে ওটাকে আমি ফ্রাই করে নিলাম। দেখতে পাচ্ছেন বড়ার সাইজগুলো কত বড় হয়ে আসছে। আর এটাকে ডিপ ফ্রাই করে ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করব। এই বড়াগুলো দেখবেন ভেতর থেকেও যেমন স্পঞ্জি হয় আর বাইরে থেকেও ততটাই ক্রিস্পি হয়। দেখতে পাচ্ছেন রেড ব্রাউন হয়ে গেছে। এটাকে আমি এবার বার করে নেব। তারপরে আমি একটা পাত্রে নিয়ে নেব গরম হালকা উষ্ণ জল, আর এর মধ্যে আমি ভিজিয়ে দেবো সমস্ত বড়াগুলোকে হালকা হিং দিয়ে। এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডে নিয়ে নেব রেড কাউ দই। আপনি পারলে আপনার ইচ্ছা মতন যে কোনো দই নিতে পারেন, টক দই। আমি এখানে প্যাকেট দইয়ের রেড কাউ দই নিয়েছি 500 গ্রাম। আর রেড কাউ দইটাকে আমি মিক্সার গ্রাইন্ডার বাটিতে ঢেলে নিলাম। তারপর আমি এর মধ্যে অ্যাড করলাম সামান্য নুন। আন্দাজ মতন এর মধ্যে নুন অ্যাড করলাম। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে চিনি। সামান্য এর মধ্যে আমি চিনিও অ্যাড করে দিলাম। তারপর গাইস এটাকে আমি মিক্সার গ্রাইন্ডে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর এদিকে একটা পাত্রে আমি যে বড়াগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ও দেখতেই পাচ্ছেন পুরো একদম ভালো করে টইটম্ব হয়ে গেছে ভিজে। এবার ওটা থেকে জলটা নিংড়ে বার করব এক এক করে। আর একটা পাত্রে বার করে নেব সমস্ত জল, বড়া থেকে বার করে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এক এক করে সমস্ত জল আমি এইভাবে চেপে চেপে সব জল কাটা বড়া থেকে বার করে নিলাম এইভাবে, দেখতে পাচ্ছেন। এরপর আমি এর মধ্যে
অ্যাড করব হচ্ছে যে টক দইটা আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে রেখেছিলাম, মানে ব্লেন্ড করে রেখেছিলাম, ওটাকে এর মধ্যে আমি পুরোটা ঢেলে দেব। আপনারা পারলে হাতেও ফেটাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি কিন্তু মিক্সারে নিয়েছি যাতে এটা একটু পাতলা ভাব করেছি, যাতে এটা পুরো রসটা, দইয়ের যে ভাবটা পুরো বড়ার ভেতরে যাতে চলে যায়। এই জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের হেল্প নিয়েছি। তো এটাকে দেখতেই পাচ্ছেন আমি পুরো দই ঢেলে দিয়েছি। এরপর টপিং করার পালা। তো আমি নিয়ে নিয়েছি জিরে, যেটাকে আমি কড়াইয়ে ভেজে রেখেছিলাম আর ওটাকে গুঁড়ো করে রেখেছিলাম। এবার ওটাকে আমি এই দই বড়ার ওপরে আমি ছড়িয়ে দিলাম চামচের হেল্প নিয়ে। তারপর গাইস আমি নিয়ে নিয়েছি তেঁতুলের চাটনি। এটা মার্কেটে সহজেই পাওয়া যায়। তো আমি কিন্তু ট্রাই করেছিলাম যে হাত দিয়ে এমনিতে ঢেলে দিতে, কিন্তু হলো না। তো আমি লাস্টে চামচের সাহায্য নিয়ে আমি এটাকে ভালো করে স্প্রেড করে দিলাম দই বড়ার ওপরে, টপিং করলাম। তারপরে গাইস আমি নিলাম হচ্ছে একটা লাল চাটনি। লাল চাটনিটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, ভালোভাবে ওর উপরে স্প্রেড করে দিলাম টপিং এর হিসাবে। দেখতে পাচ্ছেন কতটা দারুণ দেখাচ্ছে। তারপরে গাইস আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, ভেলপুরি চাটনিও আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এরপর এর মধ্যে আমি এটাকেও টপিং করে দেবো। তো চামচের সাহায্যে আমি এটাকেও স্প্রেড করে দেবো। যতগুলো আপনি পারেন গ্রিন চাটনিও দিতে পারেন, কিন্তু আমি এতে গ্রিন চাটনি অ্যাড করিনি। এর মধ্যে আমি ভেলপুরির চাটনিটা অ্যাড করে দিলাম, স্প্রেড করে দিলাম। তারপর গাইস আমি লাস্ট যেটা অ্যাড করব হচ্ছে কেচাপ। আমি কিষান কেচাপ চামচের মাধ্যমে এটাকেও টপিং হিসাবে অ্যাড করলাম দই বড়ার ওপরে। তারপর লাস্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে চাট মশলা। চাট মশলাটাকেও আমি এর উপরে টপিং হিসাবে অ্যাড করে দিলাম। তো গাইস ফাইনালি আমার রেডি হয়ে গেছে। তো এই এই কলকাতার মধ্যে অত্যন্ত গরমে আপনি যদি এরকমভাবে দই বড়া বানিয়ে খান, তো বলছি মন প্রাণ জুড়িয়ে যাবে। তো অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিটি ঘরে একবার। তো গাইস চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর গাইস যারা আমার ভিডিওতে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। তো আমি আপনাকে এটাকে একটা কেটেও দেখিয়ে দিতে চাইছি যে কতটা স্পঞ্জি আর কতটা ফ্লাফি হয়েছে। একটা চামচের মাধ্যমে আমি এটাকে আপনাকে তুলে আর কেটে দেখাবো। দেখুন গাইস আমি একটা বড়া আপনাদেরকে প্লেটে তুলে দেখালাম। দেখুন কত সহজেই কেটে গেল চামচ দিয়ে। আর দেখতে পাচ্ছেন কতটা ফ্লাফি হয়েছে। কতটা দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ আর ফ্লাফি হয়েছে। এর ভেতরে পুরো দইটা কিন্তু অ্যাবসর্ব করে গেছে। তো এরকম করে ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনাদের ফ্যামিলির সবার পছন্দ হবে এরকম একটা রেসিপি। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।